আজ আমার এই ছোট্ট কবিতাটি লাগবে তোমাদের ভালো। মন তোমাদের করবে চুরি, জ্বালবে মনের আলো। পুরাকালে এক ব্যাধ ছিল, ভয়ানক বিষ তার তীরের আগায়। মারত যখন সে লক্ষ্য স্থির করে, মরত জানোয়ার ওই তীর একটু লাগায়। একদিন সে মারতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। সে তীর এসে লাগে এক বিশাল গাছের গায়ে। সাংঘাতিক বিষের তেজে গাছটি শুকিয়ে যেতে থাকে। যুগ যুগান্ত ধরে পাখিরা সেই গাছে বাস করে, তারা অন্যত্র চলে যেতে থাকে। সেই গাছেরই কোটরে থাকতো একটি শুক পাখি। গাছটিকে শুকিয়ে যেতে দেখেও সে তাকে দিল না ফাঁকি। একটু একটু করে গাছটি একেবারে মরে গেল। শুক পাখিটি খাওয়া দাওয়া ছেড়ে শুধুই দুঃখ করতে লাগলো। স্বর্গ হতে দেবরাজ ইন্দ্র দেখলেন সেই আশ্চর্য ব্যাপার। পাখিটির উপর সন্তুষ্ট হয়ে সিদ্ধান্ত নিলেন তার কাছে আসবার। এক ব্রাহ্মণের বেশে ইন্দ্রদেব এলেন পাখিটির কাছে। বললেন, পক্ষীরাজ, তোমার মাতা বড়ই সৌভাগ্যবতী, যিনি এনেছেন তোমাকে পৃথিবীতে। কিন্তু তুমি কি করছো এই মরা গাছটিতে থেকে? শীঘ্রই চলে যাও অন্য সবুজ গাছ দেখে। কিন্তু শুক পাখিটি ছিল খুবই চালাক, চিনে ফেললো দেবরাজ ইন্দ্রকে। অতি নম্র স্বরে প্রণাম করে বলল, দেবরাজ, আপনার কথার অবাধ্য আমি হই কি করে? কিন্তু আমার জন্মের পর থেকে যে আমার মাথার ওপর ছাতার মতন আছে, যে আমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে এসেছে, আজ তার এই অবস্থায় আমি তাকে ছেড়ে যাই কি করে? দেবরাজ পাখিটির কথায় খুবই তুষ্ট হন এবং পাখিটিকে বর দেওয়ার সিদ্ধান্ত নেন। পাখিটি বলে, ঠাকুর, এমন বর দিন যাতে এই গাছটি বেঁচে যায়, যাতে গাছটি ডালপালা মেলে সুন্দর হয়ে আকাশের পানে চায়। তথাস্তু বললেন দেবরাজ ইন্দ্র। এরপর ছিটিয়ে দিলেন অমৃত। দেখতে দেখতে গাছটি আবার সুন্দর হয়ে উঠল। এরপর থেকে গাছ ও শুক পাখি আনন্দ করে থাকতে লাগলো। নমস্কার।